আবু উবাইদা, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন, তিনি ছিলেন আল্লাহর একজন আমানতদার। একটা তুরো উম্মার মানে একটা গোটা সম্প্রদায়ের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। ভাবা যায় ঠিক কি লাগে এমন একজন হতে? আজকে আমরা ঠিক এমনই একজনের জীবন নিয়ে কথা বলবো। এমন একজন সাহাবী যার চরিত্রকে বলা যায় স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গড়ে দিয়েছিলেন, আর তাকে দেওয়া হয়েছিল এক অবিশ্বাস্য উপাধি, এই উম্মার আমানতদার। চলুন আজ তার জীবনের সেই গল্পগুলোই শোনা যাক যেগুলো তাকে এই পরিচয় পরিচিত করেছিল। এই কথাটা কিন্তু সত্যি। ইতিহাসে এমন কিছু মানুষ থাকেন যাদের নামটা শুনলেই যেন একটা পুরো সময়, একটা পুরো যুগ চোখের সামনে চলে আসে। আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহ ছিলেন ঠিক তেমনই একজন মানুষ। তার জীবন, তার চরিত্র, সততার এমন এক বাতিঘর ছিল যা আজও এতগুলো প্রজন্ম পরেও আমাদের পথ দেখায়, অনুপ্রেরণা দেয়। তো ওনাকে যে আমিনুল উম্মা বা উম্মার আমানতদার বলা হয়, এই উপাধিটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে একটা গল্প আছে, আর সেই গল্পটাই আসলে তার চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ। কিভাবে তিনি অসাধারণ সম্মানটা অর্জন করলেন, চলুন সেটাই জানি। একবার শুধু দৃশ্যটা ভাবার চেষ্টা করা যাক। মসজিদে নাববী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে বসে আছেন। হঠাৎ তিনি একটা প্রশ্ন করলেন, এমন একটা প্রশ্ন যা পুরো পরিবেশটাই বদলে দিল। সাহাবীরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছেন, হয়তো ভাবছেন ওমররা, আলীরা, উসমানরা, কে হবেন তিনি? মানে একটা গোটা সম্প্রদায়ের আমানতদার। ব্যাপারটা তো সহজ না, চারদিকে একটা চাপা উত্তেজনা। আর ঠিক তখনই একটা মৃদু হাসি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অপেক্ষার অবসান ঘটালেন। তিনি বললেন, এই উম্মতের সত্যিকারের আমানতদার হল আবু উবাইদা ইবনে জাররাহ। ব্যাস, তার এই কথাটা যেন মসজিদের দেয়ালে দেয়ালে ধাক্কা খেল। এরপর নেমে এলো একদম পিনপতন নীরবতা। মনে হচ্ছিল যেন ইতিহাস নিজেই থমকে গেছে এই সম্মানের বিশালত্ব দেখে। তো বুঝতেই পারছেন, এই উপাধিটা কোনো সাধারণ কথা ছিল না। এটা অর্জন করতে হয়েছিল অবিশ্বাস্য ভক্তি আর আত্মত্যাগের মাধ্যমে। তার বিশ্বস্ততার প্রথম আর সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা পাওয়া যায় ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর এক সময়ে। আমরা কথা বলছি উহুদের যুদ্ধের ময়দানের। চারিদিকে শুধু ধুলো, রক্ত আর বিশৃঙ্খলা, এক কথায় ভয়াবহ একটা পরিস্থিতি। আর ঠিক সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। তার হেলমেটের দুটো লোহার আংটা তার মুখের ভেতরে গেঁথে গিয়েছিল। কি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল সেটা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। যখন বাকিরা হয়তো ভাবছেন কি করবেন, কিভাবে সাহায্য করা যায়, ঠিক সেই মুহূর্তে আবু উবাইদা রাদিয়াল্লাহু এগিয়ে এলেন। নিজের কি হবে এক মুহূর্তের জন্য ভাবলেন না। তিনি নিজের দাঁত দিয়েই প্রথম আংটাটা কামড়ে ধরলেন আর দিলেন এক টান। এত জোরে টান দিলেন যে তার নিজের একটা দাঁত ভেঙে গেল। কিন্তু তিনি থামলেন না। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কমানোটা ছিল তার কাছে সবচেয়ে জরুরি। তাই একই কাজটা তিনি আবার করলেন, আরও একটা দাঁত উৎসর্গ করে। আর ওই ঘটনার পর থেকে তার একটা নতুন পরিচয় হয়ে গেল। মানুষ তাকে চিনত তার সেই অবিশ্বাস্য ত্যাগের জন্য। আসলে এই কাজটা তো শুধু সাহসিকতার ব্যাপার ছিল না, এটা ছিল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার ভালোবাসার, তার আনুগত্যের এক চূড়ান্ত প্রকাশ। আর এটাই তাকে সত্যিকারের আমানতদার হিসেবে সবার সামনে তুলে ধরেছিল। কিন্তু আবু উবাইদাহর এর বিশ্বস্ততা শুধু যুদ্ধের ময়দানের সাহসিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। না, এর গভীরতা ছিল আরও অনেক বেশি। তার নেতৃত্বের মধ্যে, তার দায়িত্ববোধের মধ্যে এর পরিচয় পাওয়া যেত। গভীর রাত, পুরো সেনাবাহিনী তখন গভীর ঘুমে, কিন্তু তাদের সেনাপতি আবু উবাইদা তিনি জেগে আছেন। শুধু জেগেই নেই, তিনি কাঁদছেন। কেন? কারণ তার কাঁধে যে দায়িত্বটা ছিল সেটার ভার তিনি এতটাই অনুভব করতেন যে সেই ভার তাকে ঘুমাতে দিত না। যখন সবাই শান্তিতে বিশ্রাম নিচ্ছে, তিনি তার দায়িত্বের কথা ভেবে বিনিদ্র রাত কাটাতেন। একবার একজন সাহাবী তাকে জিজ্ঞেসই করে বসলেন, আপনি কেন কাঁদছেন? উত্তরে তিনি যা বলেছিলেন সেটাই তার চরিত্রের আসল গভীরতাটা দেখিয়ে দেয়। তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্বটা আমার হাতে তুলে দিয়েছেন। যদি আমি এর খিয়ানত করি তাহলে কিয়ামতের দিন আমি তার সামনে মুখ দেখাব কি করে? ভাবা যায়, তার ভয়টা যুদ্ধে হেরে যাওয়ার ছিল না, তার ভয়টা ছিল আল্লাহর রাসূলের দেওয়া আমানত রক্ষা করতে না পারার। আর আবু উবাইদার এই অসাধারণ দায়িত্ববোধটা কিন্তু কারো চোখ এড়ায়নি। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ইসলামের ইতিহাসের আরেকজন কিংবদন্তি ব্যক্তিত্বেও তার এই গুণের কথা স্বীকার করেছেন, আর তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।
ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনলে বোঝা যায় তিনি আবু উবাইদাকে কতটা সম্মান করতেন। তিনি বলেছিলেন, যদি আজ আবু উবাইদা বেঁচে থাকতেন আমি আর কারো সাথে পরামর্শ না করেই তাকে খলিফা বানিয়ে দিতাম। চিন্তা করা যায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন দৃঢ় নেতা, তার মুখ থেকে এমন একটা কথা। এটাই প্রমাণ করে আবু উবাইদার ওপর মানুষের আস্থা আর সম্মান ঠিক কোন পর্যায়ে ছিল। আসলে তার নেতৃত্বের মূল ভিত্তিই ছিল কয়েকটা জিনিস। তিনি ছিলেন অসম্ভব শান্ত, ধৈর্যশীল আর নিঃস্বার্থ। সবসময় অন্যের কথা আগে ভাবতেন, নিজের কথা পরে, যাকে বলে একজন সত্যিকারের সেবক নেতা। আর তার এই শক্তি আর বিনয়ের অদ্ভুত মিশ্রণটাই তাকে সবার কাছে এতখানি শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। তো আমরা তার জীবনের কয়েকটা ঘটনা দেখলাম, উহুদের ময়দানে সেই আত্মত্যাগ, আবার গভীর রাতে একা একা কাঁদা। এই সবকিছু মিলিয়ে কিন্তু তার উপাধিটার আসল অর্থটা বোঝা যায়, উম্মাহার আমানতদার। তার জীবন থেকে আস্থা বা বিশ্বস্ততা নিয়ে আমরা আসলে কি শিখতে পারি? আমিনুল উম্মাহ বা উম্মাহার আমানতদার, এটা আসলে শুধু একটা নাম বা টাইটেল ছিল না, এটা ছিল তার পুরো জীবনের একটা সারসংক্ষেপ। তার সেই অবিশ্বাস্য ত্যাগ, তার গভীর আল্লাহভীতি আর তার পাহাড়ের মতো দায়িত্ববোধ সবকিছুর একটা জীবন্ত প্রমাণ। এক কথায়, আস্থা বা বিশ্বস্ততা জিনিসটা আসলে কি, সেটার একটা জ্বলজ্বন্ত উদাহরণ ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু। শেষে এসে আবু উবাইদাদের জীবন আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই দুনিয়ায় যেখানে বিশ্বাস বা আস্থা জিনিসটা এত ঠুনকো হয়ে গেছে, সেখানে সত্যিকারের বিশ্বস্ত হওয়ার মানেটা আসলে কি? তার জীবনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সততার শক্তি কতটা, আর এমন বিশ্বাস অর্জন করতে হলে চরিত্রের দৃঢ়তা ঠিক কতটা জরুরি। দিগন্তে বিশাল রোমান সাম্রাজ্যের দুর্গগুলো দাঁড়িয়ে আছে, মুহাজির আনসার বাহিনী সারিবদ্ধভাবে প্রস্তুত। একটু কল্পনা করা যাক, দিগন্তের ওপারে ধীরে ধীরে সূর্যটা উঠছে, সোনালি আলোয় মরুভূমির বালি চিকচিক করছে। এমন একটা দিনের শুরু হচ্ছে যা ইতিহাসে লেখা থাকবে চিরকালের জন্য। আর ওই দিগন্তেই দেখুন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, রোমানদের বিশাল বিশাল সব দুর্গ, যেন তাদের ক্ষমতা আর দাপটের প্রতীক। কিন্তু এই বিশাল শক্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আরেকটা বাহিনী, যাদের একমাত্র পুঁজি হল তাদের ঈমান। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মুহাজির আর আনসারদের সেই সম্মিলিত সেনাবাহিনী। আর এই বাহিনীর ঠিক সামনে একদম অবিচল হয়ে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি, যাকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ উপাধি দিয়েছিলেন, উম্মতের আমিন, মানে এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত অভিভাবক। আজকের এই আলোচনায় আমরা জানব ঠিক সেই মহান মানুষটির কথা, আবু উবাইদা ইবনুল জাররাহরা, যিনি একাধারে ছিলেন উম্মতের বিশ্বস্ত অভিভাবক, আবার একজন কিংবদন্তি কমান্ডারও। চলুন তার সেই অসাধারণ জীবন আর নেতৃত্বের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। তো তার নেতৃত্বের গল্পটা শুরু হয় একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে। এমন এক সময়ে তাকে মুসলিম সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হলো, যখন সামনে অপেক্ষা করছিল ইতিহাসের অন্যতম বড় এক চ্যালেঞ্জ। খলিফা উমর যখন ঘোষণাটা দিলেন যে আজ থেকে সেনাবাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন আবু উবাইদা, তখন সৈন্যদের মধ্যে যেন একটা খুশির লহর খেলে গেল, কারণ তারা জানত তাদের নতুন সেনাপতি শুধু দক্ষ যোদ্ধা নন, তিনি এই উম্মতের সবচেয়ে সৎ আর বিশ্বস্ত মানুষদের একজন। আর দায়িত্ব নেওয়ার পরপরই তার সামনে এসে দাঁড়ালো নেতৃত্বের প্রথম আর সবচেয়ে কঠিন পরীক্ষাটা, ইয়ারমুখের যুদ্ধ। এটা এমন একটা যুদ্ধ ছিল যা শুধু একটা অঞ্চলের নয়, বরং বলা যায় পুরো ইতিহাসের গতিপথই পাল্টে দিয়েছিল। আচ্ছা, আবু উবাইদাহর অধীনে মুসলিম সৈন্য ছিল কতজন? প্রায় ৩০,০০০। সেই সময়ের হিসাবে এটা বেশ বড় একটা বাহিনী, কিন্তু তাদের প্রতিপক্ষ ছিল অকল্পনীয়ভাবে বিশাল। কারণ তাদের বিরুদ্ধে বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য তাদের ইতিহাসের অন্যতম সেরা একটা বাহিনী জড়ো করেছিল, যার সৈন্য সংখ্যা ছিল অবিশ্বাস্য, প্রায় ২ লক্ষ। একবার শুধু সংখ্যার পার্থক্যটা ভেবে দেখুন, প্রায় ৭ গুণ বড় একটা বাহিনী। যে কোনো সাধারণ সেনাপতির জন্য এমন একটা পরিস্থিতি তো প্রায় নিশ্চিত পরাজয়ের সমান, তাই না? কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু একটুও বিচলিত হলেন না। তিনি তার সৈন্যদের দিকে ফিরে খুব শান্তভাবে সে বিখ্যাত কথাটা বলেছিলেন, বিজয় সংখ্যা দিয়ে হয় না, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। ব্যাস, এই একটা কথাই যেন পুরো সেনাবাহিনীর মনোবলকে মুহূর্তের মধ্যে আকাশে তুলে দিল। এরপর টানা ৬ দিন ধরে চলল সেই ভয়ঙ্কর যুদ্ধ, আর সেখানেই বিশ্ব দেখল তার নেতৃত্বের আসল রূপ। একদিকে ছিল তার অবিশ্বাস্য দয়া, এমনকি নিজে আহত হয়েও তিনি সাধারণ আহত সৈন্যদের সেবা করতেন। অন্যদিকে ছিল তার ইস্পাতের মতো মানসিক দৃঢ়তা,
যুদ্ধের ভয়াবহতার মাঝেও তার গলা একটুও কাঁপত না, আর সবচেয়ে বড় কথা তার সাহস। তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন, নিজের জীবনকে বারবার ঝুঁকির মুখে ফেলে। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন একদম সিংহের মতো, কিন্তু যুদ্ধ জয়ের পর তার চরিত্রের যে দিকটা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছিল তা হল তার অবিশ্বাস্য বিনয়। ভাবুন একবার, তার নেতৃত্বে দামেস্ক, হোমস, জর্ডান, এমনকি ফিলিস্তিনের বড় বড় সব এলাকা মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। তিনি তখন আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম সফল একজন সেনাপতি। কিন্তু এত বড় একজন বিজয়ী জেনারেলের ব্যক্তিগত জীবন কেমন ছিল শুনলে অবাক হতে হয়। তার সম্বল বলতে ছিল শুধু কিছু পুরনো কাপড়, থাকার জন্য একটা ছোট্ট তাঁবু, আর খাবারের জন্য কয়েক টুকরো শুকনো রুটি। একবার তো খালিফা ওমর রানিজেই তার তাঁবুতে এসে এই সাদামাটা অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি কেঁদে ফেললেন। উত্তরে আবু উবায়দারা খুব শান্তভাবে যে কথাটা বলেছিলেন সেটাই ছিল তার জীবনের দর্শন। হে আমিরুল মোমিনিন, এই দুনিয়া কি আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে? আমাদের আসল ঠিকানা তো কবর। তবে তার জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটা কোনো যুদ্ধক্ষেত্রে ছিল না, সেটা ছিল সিরিয়ায় ছড়িয়ে পড়া সে ভয়াবহ আমোয়াস প্লেগ। মহামারীর অবস্থা এতটাই খারাপ ছিল যে খলিফা ওমররা তাকে বাঁচানোর জন্য চিঠি পাঠালেন, বললেন দ্রুত মদিনায় ফিরে আসতে। কিন্তু আবু ওবায়দারা উত্তরে যা লিখেছিলেন সেটা নেতৃত্বের ইতিহাসে এক অমর দৃষ্টান্ত হয়ে আছে। তিনি লিখলেন, আমি তো তাদেরই একজন সৈনিক। আমার সৈন্যরা যখন এখানে মরছে তখন আমি কিভাবে তাদের ফেলে নিজেকে বাঁচাতে চলে যাই? ওই একটা সিদ্ধান্তের মাধ্যমেই তিনি এমন এক উত্তরাধিকার রেখে গেলেন যা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখায়। শেষ পর্যন্ত সেই প্লেগেই তিনি আক্রান্ত হন, আর মৃত্যুর ঠিক আগে তার শেষ উপদেশটি ছিল একে অপরের প্রতি আমানতদারি থেকো, কারণ আমানতদারি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। যেন তার গোটা জীবনটাকেই তিনি এই একটা বাক্যে বলে গেলেন, আমানতদারি। মাত্র ৬৩ বছর বয়সে এই মহান মানুষটি পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু তার আদর্শটা অমর হয়ে রইল। আর এ কারণেই তো তার সবচেয়ে বড় পরিচয় ছিল আমিন বা বিশ্বস্তজন। এটা কোনো সাধারণ উপাধি নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নামে ডাকতেন। এটা ছিল তার সততা আর চরিত্রের উপর পুরো উম্মতের একটা শর্তহীন আস্থার প্রতীক। তার জীবনটা আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। একজন নেতার আসল পরিচয় কি? তিনি কত বড় ভূখণ্ড জয় করলেন সেটা, নাকি মানুষের যে বিশ্বাস তিনি জীবন দিয়ে রক্ষা করলেন সেটা? আবু ওবায়দার জীবন শায়েদ এই প্রশ্নের এক চিরন্তন উত্তর।